দুই দিন হয় বাংলাদেশের কিশোরগঞ্জের একজন নেতা, পুরান নেতা, বুড়া নেতা, এই পর্যন্ত কয়েকবার ডিগবাজি দিছে, দল বদলাইছে, এই পর্যন্ত বহু দল বদলাইয়া, তাইলে প্রকাশ্যে টকশোতে আপনার 2 দিন আগে এই অসভ্য বেয়াদব প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে। আজীব হবে। সে বলছে আমরা 500 টাকার মৌলবী, আমরা 1000 টাকার নাকি মৌলবী, আমগরে 500 টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি, আমরা ফতুয়া বদলায় ফেলি। নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না। এত বড় জঘন্য বেয়াদব বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম নিয়া এই ফ্যাসিস্ট পরবর্তী 5ই আগস্ট যেই সময় জালেম পলায় গেল, এরপরে এই জালেম কেমনে থাকলো এটা আশ্চর্য লাগতেছে। এত বড় জঘন্য বেয়াদব, এত বড় ভয়ানক বেয়াদব। বয়স্ক মানুষ, বয়স 60 বছরের কম হবে না, সে একেবারে সে বলতেছে মোল্লাদের ইসলামের মধ্যে কোনো মোল্লাতন্ত্র নাই, ইসলামে এক জিনিস, মোল্লাতন্ত্র আরেক জিনিস। মানে আমরা মোল্লারা হলাম এক জিনিস, ইসলাম আরেক জিনিস। তুই কি কইলি পাগল, কি কইলি তুই? হ্যাঁ কি বললা, এটা কথা হইল? এই জন্য ওলামায়ে কেরাম এটার তীব্র প্রতিবাদ করেছে। এমন জঘন্য বেয়াদব যেই দল লালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না, ভবিষ্যৎ ভালো হবে না। এই নাফরমান ওলামা বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সে নিজেকেও ডুবাবে, তার দলটাকেও ডুবাবে শেষ পর্যন্ত। আশ্চর্য। এজন্য ভাইয়া একজন হলেও মনে রাখবেন, উম্মতকে ওলামাদের থেকে, সর্বশ্রেণীর মুসলমানকে, মানুষকে আলেমে দ্বীন থেকে বঞ্চিত করার যেই কোনো ষড়যন্ত্র, যেই কোনো চেষ্টা, এটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা দরকার। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে আপনাদের কাছে দ্বীন পেশ করে, আল্লাহর কোরআন পেশ করে, রাসূলের সুন্নাহ পেশ করে। কয় টাকা উপার্জন আপনারা বলেন ইনসাফ করে? একজন মসজিদের ইমাম, একজন মসজিদের মুয়াজ্জিন, একজন মাদ্রাসার উস্তাদ, কয় টাকা উপার্জন তার? সামান্য কয় টাকা দিয়ে দিনের পর দিন। আমার একবার দাউদকান্দিতে এক মসজিদের ইমাম সাহেব, বিশ্বাস করেন কত আমনের মতো বয়সী হবে, বয়স্ক মানুষ, ইমাম সাহেব আমারে জড়ায় ধরা একদিন আমারে বলতেছেন যে হুজুর আমি আজকে 26 বছর এই মসজিদে ইমামতি করি, অল্প কয়টা বেতন পাই। কয় যে হুজুর আমি আমার বিবি বাচ্চার কত আবদার জীবনে পূরণ করতে পারি নাই অভাবের কারণে, কাইন্দা দিছে। কয় যে হুজুর আমার আল্লাহ আমারে, আমি 26 বছর এই মসজিদের খেদমত করি, একই মসজিদে, ছোট একটা মসজিদ। বলতেছে হুজুর আমার আল্লাহ আমারে, আমার তো দুনিয়ার কোনো স্বপ্ন, বাচ্চাদের আশা আকাঙ্ক্ষা কত কিছু পূরণ করতে পারি নাই অভাবের কারণে, আমার আল্লাহ আমারে আখিরাতে দিবনি। আমি কি বলতাম? আমি জড়াইয়া ধরে ওনারে অনেক কাঁদছি, কাইন্দা বললাম হুজুর আমি, বলেন কি, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই পরিমাণ দেবে, সেদিন আপনি এবং আপনার পরিবার খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আলেমে দ্বীন কখনো কারো উপার্জন মাসে 8,000 10,000 টাকা, আর ওই বেয়াদব সে নাকি নেতা। এই বেয়াদব পরিষ্কার বলতেছে, মুসলমান নারীদেরকে বলতেছে তোমরা মোল্লা মৌলবীর বাচ্চা পেটে নিবে না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে জন্ম নিল কেমনে? এত বড় বেঈমান, কি পরিমাণ আশ্চর্য কথা, চিন্তা করে দেখেন। নারীর মর্যাদা, নারীর অধিকার
ওলামায়ে কেরাম এ ব্যাপারে কিচ্ছু বলে নাই, বলছে কোরআন সুন্নাহ বিরোধী নারীর অধিকারের নামে যেই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এগুলো প্রত্যাখ্যান করছে। কথা বলেন না কেন? ইসলাম বলছে বাবার মৃত্যুর পরে আপনার উত্তরাধিকার সম্পত্তি 2 বোন 1 ভাই, নাকি এটা আপনারা সবাই জানেন? এটা তো কোরআন শরীফের আয়াত। তো ওরা বলতেছে না, এটা সমান করতে হবে। এখন এই কথাটা যে কোরআন সুন্নাহ বিরোধী, এটা বলবার জন্য সামান্যতম আকল দেমাগ আছে, সে বুঝবে না এই কথা, এটা সেইটা বুঝবে। আপনি যদি বলেন যে এরকম করলো কেন, তা আপনি গোটা ইসলাম সব বুঝেন, কথা বলেন না কেন? আল্লাহর সব বিধান আমরা বুঝি, তো আল্লাহর ফয়সালা আমরা মানি না? আপনি কবরের আযাব বুঝেন, আপনি হাসরের আযাব বুঝেন, তো তাইলে আল্লাহ তাআলার প্রত্যেক কথা সত্য, সঠিক, যৌক্তিক, ইনসাফ। নবীজি বলছে, আয় আল্লাহ আদলুন ফিয়া কাদাউক, আপনি আমার ব্যাপারে যার ব্যাপারে যেই ফয়সালা দিছেন এটাই ইনসাফ, এটাই সঠিক, এটাই আদল। আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুম করবে, আল্লাহ বান্দার ভালোটা বুঝবে না, আর এই নাফরমান কয়েকজন মহিলা বুঝবে, এটা সম্ভব? যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না। উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য যারা যত কষ্টই করুক, ইনশাআল্লাহ এটা তো স্পষ্ট হয়েছে 15 বৎসর কত রকমের মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, কত জেল জুলুম, কত নির্যাতন হয়েছে আলেমদের উপরে। আজকে সেই আলেমরাই এখনো সেই মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা বাংলাদেশে আছে, কিন্তু ওই জুলুমবাজ আর বাংলাদেশে নাই। অতএব এই নতুন করে এই জঘন্য বেয়াদব যে আলেমদেরকে উপেক্ষা করলো, তুচ্ছ-তাচ্ছিল্য করলো, কিশোরগঞ্জের এই বেয়াদব ইনশাআল্লাহ বাংলাদেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ। দেখেন ইনশাআল্লাহ আল্লাহই বেইজ্জতি করবে, আসমানওয়ালাই বেইজ্জতি করবে ইনশাআল্লাহ। অতএব আপনাদের কাছে অনুরোধ, এভাবেই চলছে, এভাবেই চলছে। ওলামায়ে কেরামের বিরোধিতা, কোরআনের বিরুদ্ধা, দ্বীনের বিরোধিতা। ওলামায়ে কেরাম বলছে কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য, তুমি এটা না প্রমাণ করবা যে না এই কথাটা কোরআন সুন্নাহ বিরোধী নয়। কথা বলেন না কেন? যে আমরা এটা লেখছি এটা কোরআন সুন্নাহ বিরোধী নয়, এটা বুঝাই দিলে তো, এটা জনগণরে বললেই তো যে হুজুররা মিথ্যা বলতেছে, না এটা কোরআন সুন্নাহ বিরোধী না, এটা কইলেই তো হয়। অথবা এটা বলেন যে কোরআন সুন্নাহ বিরোধী কথা বাংলাদেশের 95% মুসলমান মানতে হবে, এটা কইয়া দেখো না, চাই না আমরা। এরপরে না আমাদের জনগণ মুসলমান প্রতিবাদ করে কি না দেখা যাবে। মুসলমান তো এখনো মরে নাই, ইমানদার তো এখনো কি করে নাই, সবাই মরে নাই। এই জন্য আমি আপনাদের কাছে বললাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই কোরবানি, কিছুদিন আগে, কয়েক বছর আগে আমি নিজেও একবার পত্রিকায় দেখছি, এক ভদ্রলোক পরামর্শ দিছে কোরবানিতে এই ব্যাপক পশু জবাই না করে এগুলো গরিব দুঃখীকে দান করে দিলে ভালো হতো। হেতের বুদ্ধি, হেতের বুদ্ধি। অর্থাৎ শরীয়তের একটি বিধানের জন্য যেই টাকাটা খরচ হয়, এটা শরীয়তের এই বিধান পালন না করে ওনার গরিব দুঃখীর লেগে মায়া লাগছে, গরিব দুঃখীর লেগে তুমি ভিন্ন টাকা উঠাইয়া মানুষদেরকে ভিন্নভাবে দান সৎকা করার জন্য উৎসাহিত করতে পারো না? এ দেশের মানুষে কোরবানির টেহা দিয়ে গরিবরে দিতে হইব কেন? গরিবকে আলাদা টাকা দেওয়ার জন্য উৎসাহিত করতে আলেম ওলামারা নিষেধ করছে। কথা বলেন না কেন? নিষেধ করছে। আমরা বলছি যে গরিব দুঃখী এতিম অসহায়কে দিয়েন না, তো তুমি কোরবানির টাকা দিয়া গরিব দুঃখীরে দিবা কেন? কোরবানি না দিয়ে, এটা তো শরীয়তের বিধান। শরীয়তের বিধান কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, মা হাযিহিল আদাহি, হে আল্লাহ রসুল কোরবানিটা কি? নবীজি বলছে, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। এবার নবীজিকে জিজ্ঞাসা করছে, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল
কোরবানি করলে আমাদের লাভ কি? নবীজি বলছে বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটি পশমের মধ্যে এক একটা নেকি। তাহলে কোরবানি মানে পশু জবাই শুধু? এটা ইবাদত, পশমে পশমে নেকি। আচ্ছা আরো শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আমিলা আদমিন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মানুষ কোরবানির দিন আল্লাহর সবচেয়ে প্রিয় উত্তম আমল যা করে কোরবানির দিন, সেটা হলো ওই পশু জবাই। এরপরে নবীজি বলেন, এই হাদিসের 4টা অংশ, এই প্রথম অংশ বললাম। দ্বিতীয় অংশ নবীজি বলেন ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। ওই ব্যক্তি কোরবানি যে করলো, কিয়ামতের দিন সে ওই প্রাণীর শিং, পশম এবং আজলাফ মানে পায়ের যে খুর আছে না, এই খুর, নবীজি বলেন সে শিং, পশম এবং খুরগুলো সহ হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজনের জন্য নিয়ে আসবে। এখন কি অর্থ? কি অর্থ হইল শিং, খুর এবং পশম, পুরা সারা শরীর চামড়ার পশম। তাহলে এগুলো যেহেতু মিজানের পাল্লায় ওজন হিসাবে দিব, তো গোস্তরি হালাই দিব, তোমার তো গোস্ত হালাই দিব, এটা নি বুঝাইছে? বুঝাইছে মানে শিংটাও বাদ যাবে না, খুরটাও বাদ যাবে না, একটা পশমও কি যাবে না, বাদ যাবে না, পুরা আস্থা তার কোরবানিটা তার মিজানের পাল্লায় উঠানো হবে। কি পরিমাণ নেকি হবে, কি পরিমাণ নেকি হবে! এটা কি খামখেয়ালি? এটা শুধু গরু জবাই। এরপরে 3 নম্বর অংশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। অর্থ কি? আগে কোরবানকে কোরবান বলে কেন? মানে এই যে পশু জবাই করার এই উৎসবটাকে, ইবাদতটাকে কি বলে? কোরবানিই বলে। কোরবান অর্থ হলো, কোরবান শব্দটি আরবি, এই আমি যে আয়াত পড়ছি এখানে আছে ইজ কাররাবা কোরবানান। তো কোরবান শব্দের অর্থ হলো কুরব, নৈকট্য অর্জন করা, কারো ঘনিষ্ঠ হওয়া। মানে কোরবানির মাধ্যমে সবচেয়ে কম সময়ে বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয়, নৈকট্য অর্জন করে, এই জন্য কোরবানকে কোরবান বলা হয়। এখন সবচেয়ে কম সময়ে মানে কি, এটা আপনি ব্যাখ্যা দিলে বুঝবেন। ওই হাদিসের অর্থের জন্য বলতেছি, আপনি এমনি আগে বাংলায় বোঝেন, তাইলে হাদিসের তর্জমা বুঝতে সুবিধা হবে। গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, মহিষ, এটারে মাটিতে শোয়াইল জবাইয়ের জন্য। কেমন? এখন আপনি বলেন এই গলা আর মাটি, মানে যে গলাটা যে শোয়াইল জবাই করার জন্য, গলাতে তো কি লাগাবে? চুরি দিবে। এখন গলার থেকে মাটি ব্যবধান কদ্দুর? 1 হাত, আধা হাত, 1 বিঘত, অথবা 4 আঙ্গুল 5। আচ্ছা ধরি আমরা 1 বিঘত, সর্বোচ্চ 1 বিঘা কি 1 বিঘত, এর বেশি তো হবে না। তাহলে গলা থেকে মাটি ব্যবধান 1 বিঘত। এখন বলেন প্রাণীটা যখন জবাই করবে কোরবানির দিন, এই গলার মধ্যে যখন ছুরি চালাবে, তখন রক্তের ফোঁটা মাটিতে যে পড়বে, প্রথম ফোঁটা কয় মিনিট লাগবে? 2 সেকেন্ড ধরে নিলাম, 3 সেকেন্ড, এর বেশি তো না। 2 থেকে 3 সেকেন্ডের ভিতরেই রক্ত কোথায় পড়বে? মাটিতে। কারণ কি? গলার থেকে মাটিতে একদম কাছে, ঠিক না? জবাইয়ের সাথে সাথে। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাদিসের অর্থ, কোরবানির দিন বান্দা যখন ওই প্রাণী জবাই করে, তো রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়বার আগেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহর আরশে পৌঁছে যায়। তাহলে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে বান্দা আল্লাহর কি হয়ে যায়? ঘনিষ্ঠ। এই জন্য এটারে কোরবান। এত দ্রুততম সময়ে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে, এই জন্য এটাকে কোরবান বলে। এই জন্য নবীজি বলেন
রক্ত মাটিতে পড়বার আগে আগেই আল্লাহর কাছে পৌঁছে ফাতিবু বিহা নাফসান। এবার নবীজি বলেন 4 নম্বর অংশ হাদিসের, নবীজি বলেন অতএব তোমরা খুশি খুশি কোরবানি করো। কি কোরবানি করো? খুশি খুশি দিলে, খুশি খুশি খুশি। কি করুম আর, যা বেশি জন বিরক্ত করো রে, যা দিমু, আর কি করার আছে? এটা নিয়ে কোরবানি। প্রতি বছর দিয়ে আইতে আসি, হ্যাঁ 10 জনের লগে চলন লাগে, হ্যাঁ মানুষে কি মনে করব, যা দেও, আর কি করার আছে? এটা নিয়ে কোরবানি, এই বুঝেন না? যাক, আর এক উছিলায় মাইয়ের শ্বশুর বাড়ির থেকেও কিছু লোক খাওয়ানি বাকি রয়েছে, কথাবার্তা, হ্যাঁ দাও, আরেক নাম বাড়াই দাও, এ উছিলায় মানুষ 200 খাওয়াই দিলাম, 100 খাওয়াই দিলাম, এটা নিয়ে কোরবানি? এটা ইবাদত। এটা কি? আল্লাহর নবী এর জন্য বলছে খুশি খুশি কোরবানি করো। এটারে পেরেশানি মনে করো না, বিরক্ত মনে করো না, এটারে ঝামেলা মনে করো না, খুশি খুশি কোরবানি করো, খুশি খুশি কোরবানি করো। অতএব এবার আমার কথার সমাপ্তি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আদমের 2 সন্তানের কাছে, আদমের 2 ছেলে হাবিল কাবিল, তাদের ঘটনাটা আমার বান্দাদের কাছে স্পষ্ট করে বলেন। ইজ কাররাবা কুরবানান, যখন তারা 2 ছেলে 2 জন কোরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাকা, ওই যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই কাবিল, সে তার ভাই হাবিলকে বলল আমি তোকে মেরেই ফেলবো, হত্যা করব, আমি নারী চাই, আমি ওই মেয়েকেই বিবাহ করব, প্রয়োজনে তোকে মেরে ফেলবো, আমার কোরবানি কবুল না হোক, আমি এত কিছু বুঝি না। এই তখন এই কথাটাই আজকে আমরা এই কয়েকজনের কাছে শেষ এই কথাটা বলার জন্যই পড়ছি। আল্লাহ বলছে ইন্নামা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কথাটাই শুধু বুঝেন। হাবিল তখন বলছে তার ভাই কাবিলকে যে ঠিক আছে ভাই, আমি বুঝছি তুমি আমারে মেরেই ফেলবা, আমি বাঁচব না, তবে আমি জীবন দেওয়ার পূর্ব মুহূর্তে একটা কথা বলে যাই। বলছে কিয়ামত পর্যন্ত মনে রাখবা প্রিয় ভাই আমার, সর্বযুগে সর্বকালে আল্লাহ ইবাদত কবুল করবেন তার, গুনাহ মুক্ত জীবন হবে যার। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এটা সেই প্রথম দিন বলে দিছে। তার কোরবানি কবুল হবে যে গুনাহমুক্ত হবে, তার ইবাদত কবুল হবে যে গুনাহমুক্ত হবে। মুত্তাকি, তাকওয়া, তাকওয়া মানে গুনাহমুক্ত জীবন, গুনাহ থেকে বেঁচে থাকে। তাহলে নামাজ কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন যার। যাকাত কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন যার। রোজা কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন যার। হজ কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন যার। কোরবানি কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন। গুনাহমুক্ত কোরবানি, গুনাহমুক্ত নামাজ, গুনাহমুক্ত রোজা, গুনাহমুক্ত জিকির, গুনাহমুক্ত দান, গুনাহমুক্ত সাদাকা, গুনাহমুক্ত ইবাদত। সুদের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। ঘুষের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। কিস্তির টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। লোনের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। 2 নম্বরই পয়সা কামাইয়া, ওজনে কম দিয়া, মিথ্যা বলিয়া, মাল হইল 6 নম্বর, কইয়া লাইছেন 1 নম্বর। হ্যাঁ বুঝেন নাই কথা? যত রকমের 900 ধোঁকা প্রতারণা করে উপার্জিত যেই সম্পদ, এটা তো হারাম। ওই হারাম সম্পদ দিয়া, অবৈধ রোজগার দিয়ে কোরবানি দিবেন, গোশত খাওয়া হবে, কোরবানি হবে, কোরবানি হবে না। সিদ্ধ হবে, আর সে যাবে না। ফেসবুকে আসবে, ইউটিউবে আসবে, মাগার আরশে আজিমে যাবে না, আরশে আজিমে যাবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তাকওয়া জরুরি, তাকওয়া জরুরি। গুনাহমুক্ত জীবন, গুনাহ থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা,
আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা। অতএব আপনাদের কাছে প্রথম যে কথাটা বললাম, এই সবগুলো কথা এবার একসাথ করেন। 1 নম্বর কথা বলছি, নিজের ব্যক্তির সংশোধন, আখলাকের সংশোধন, ইসলাহ, এটা জরুরি। এটা কি ভাই? জরুরি। জীবন সুন্দর করা জরুরি। জীবন সুন্দরের জন্য মেহনত করা জরুরি। 2 নম্বর বলছি, এই হিলফুল ফুজুল যে কয়জন আছেন, এই কয়জনে উদ্যোগ নিয়ে যে আমরা শুনবো, মানুষ হইব নি না, মানুষ হইতো না, আমনে শুনবেন নি, এরকম এই নিয়তে প্রতিনিয়ত ইসলাহি মজলিসের আয়োজন করেন। দেখবেন ইখলাস ও তাকওয়ার বরকতে আল্লাহর বান্দাদের দিলের মধ্যেও ছুঁয়ে যাবে। আর 3 নম্বর কথা হলো, উলামায়ে কেরাম থেকে কোনোভাবেই আমরা বিচ্ছিন্ন হব না। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব। 4 নম্বর কথা হলো, কুরবানি সহ নামাজ, রোজা, কুরবানি, হজ, সমস্ত ইবাদত, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, সমস্ত ইবাদতের ক্ষেত্রে গুনাহমুক্ত থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, এটা বাধ্যতামূলক। এটার দিকে নজর রাখা। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মজলিসকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আগামী দিনও এই মজলিসকে চালু রাখবার তৌফিক দান। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের পরস্পর ভাই ভাই প্রত্যেকে একে অপরকে সংশোধন করে দাও। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু ফাআসলিহু বাইনাহুমা। তোমাদের ঈমানদারদের মধ্যে যদি 2 দল, 2 গ্রুপ ঝগড়া করে, মারামারি করে, তো তোমরা তাদের মধ্যে সংশোধন করে দাও। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সংশোধন করে নাও। এরকম অনেক শব্দ কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু। নবীগণ মানুষকে আল্লাহর দিকে ডেকে তো এ কথা বলতেন যে, হে আমার জাতি, এই যে দিবানিশি তোমাদেরকে ডাকতেছি, এর উদ্দেশ্য তোমাদের সংশোধন, আর কিছুই না, তোমাদের জীবন গঠন। তাহলে ইসলাহ, সংশোধন, পরিবর্তন, জিন্দিগি আল্লাহ এবং রসুলের রঙে গঠন, আখেরাতের আলোকে জীবন সাজানো, এটা খুব জরুরি। এটা একজন মানুষের, একজন মুমিনের প্রধান ডিউটি। নিজেকে আল্লাহ তাআলার হুকুমের অনুগত করা, জীবন গঠন করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। কোরআনুল কারীমের মধ্যে আছে, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। তার মানে নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো, ঈমান আমলের রঙে নিজেকে সাজাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। যদি তোমরা নিজেদেরকে হেদায়েতের উপরে উঠাইতে পারো, তো পৃথিবীর আর কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। আমি যদি বিশ্বাস করি ঈমান আমল আমার জিন্দিগি, আমার দিলের মধ্যে যদি আখিরাত বসে, কবরের ভয় বসে, গোটা পৃথিবী ল্যাংটা হোক, গোটা পৃথিবী নাফরমানিতে ডুবে যাক, আল্লাহ বলতেছে তোমারে আর কেউ পথ হারা করতে পারবে। তাহলে এমন অসংখ্য মানুষ দেখেন যে একটি সমাজের চারদিকে
অসংখ্য অগণিত মানুষ নামাজ পড়ে না, কিন্তু কিছু মানুষ আছে এর ভিতরে দিয়েই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো সে এটা বুঝছে, এটাই আমার জিন্দেগি। কলেজ ইউনিভার্সিটি তো আমাদের পরিচিত এমন অসংখ্য ছেলে আছে যেখানে চারিদিকে গুনাহ এবং ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ চলাফেরা, কিন্তু এর মাঝখানেও সে শতভাগ তার চোখ নামায়া রাখে, নিজেকে হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, এরকম অসংখ্য ছেলে আমাদের পরিচিত আছে। তাহলে কারো দিলের মধ্যে যখন আখিরাত ঢুকে যায়, তো চারিদিকের সকলের নাফরমানিও তাকে আর প্রভাবিত করতে পারে না। এমন অসংখ্য মানুষ আছে যাদের চারিদিকের সব ঘরে টেলিভিশন চলে, কিন্তু 40 বছর 30 বছর 50 বছরে তার ঘরে তার বিবি বাচ্চা এবং সে, তারা কোনোদিন টেলিভিশন দেখে না, এমন নাই। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে, আলাইকুম আনফুসাকুম, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজাও, তাহলে গোটা পৃথিবী মিলে কেউ আর তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না, কেউ না। হযরত মাওলানা তারেক জামিল সাহেব, পৃথিবী বিখ্যাত মুবাল্লিগ, দাঈ, তো উনি বলেন যে আমি আমার দীর্ঘ 30-35 বছরের জীবনে গোটা ইউরোপ আমেরিকা সহ সমস্ত দেশে, এমনকি এক এক দেশের প্রতিটা স্টেটে প্রদেশে আমি সফর করছি, দিনকে দিন, বছরকে বছর, রাতকে রাত। কিন্তু উনি বলেন যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমার এই নজর এই দীর্ঘ 25 বছর 30 বছরের জীবনে ইচ্ছা করে কোনো বিভিন্ন নারীর দিকে তাকায় না। অথচ যেখানে উলঙ্গপনা, বেহায়াপনা স্বাভাবিক, যেখানে পর্দা কিংবা ঢেকে ঢুকে চলা অস্বাভাবিক, সেইখানে, ওইখানের ব্যাপারে উনি বলতেছে, ওইখানে থাকার চলার পরেও, যাওয়ার পরেও আমি আমার নজর হেফাজত করছি। তাইলে এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন আলাইকুম আনফুসাকুম, নিজেকে গঠন করো। আমরা কিতাবে পড়ছি একজন নওজোয়ান তাগড়া যুবক মুসলিম মুজাহিদকে খ্রিস্টান সৈন্যবাহিনী গ্রেফতার করছে। তো গ্রেফতার করার পরে উনি অনেক বেশি সুন্দর, সুঠাম, চমৎকার দেহ ছিলেন। তো খ্রিস্টান সেনাপতি ওই যুবক মুজাহিদকে দেখে আকৃষ্ট হয়েছেন, নিজের মেয়েকে এই ছেলের কাছে বিবাহ দিবেন এরকম ভাবছেন। তো চিন্তা করছে, আগে তাকে যে কোনো প্রলোভনে খ্রিস্টান বানাই, চেষ্টা করি, তারপরে তার কাছে মেয়ে বিয়ে দিই। তো বহুভাবে ওনাকে প্রলোভন দিছে, হুমকি ধমকি দিছে, উনি কোনোভাবেই মাথা নোয়ায় না, শেষ পর্যন্ত বন্দি করছে। আমরা উর্দু কিতাবে পড়ছি, ওই যুবক মুজাহিদ এবার ওনার কামরার মধ্যে ওই সেনাপতি তার সুন্দরী মেয়েকে একাকী দিয়ে দিছে, আর বলছে তুমি তোমার রূপ যৌবন দিয়ে যে কোনোভাবে তাকে গুনাহে বাধ্য করবা। তো 3 দিন ওই মেয়ে ওই ঘরে ছিল। 3 দিন পরে সে বের হয়ে তার বাবাকে বলছে যে, হে বাবা, নিশ্চিত ইন্নাহু হাজারুন আম শাজারুন, এই যুবক নিশ্চিত হয় পাথর নয়তো কোনো গাছ, সে আসলে কোনো মানুষ না, মানুষের কোনো অস্তিত্ব, প্রাণ, অনুভূতি তার মধ্যে নাই। লা ইয়ালতাফিতু ইলাইয়া মাররাতান, সে তো আমার দিকে একবারের জন্য চোখটা তুলেও তাকায় না। আমি আমার সব চেষ্টা করছি কিন্তু হয়নি।
তাইলে আলাইকুম আনফুসাকুম, নিজেকে মজবুত করা অনেক বড় নিয়ামত, কষ্টসাধ্য কাজ, কষ্টসাধ্য কাজ, কিন্তু সম্ভব, সম্ভব, আল্লাহর দয়া হলে সম্ভব। এই সমাজে আমরা বাহ্যিকভাবে দেখলে মনে হয় নাফরমানির সয়লাভ, অসভ্যতার সয়লাভ, কিন্তু আলহামদুলিল্লাহ এর ভিতর দিয়েও হাজারো লাখো পাক্কা মোমেন ইমানদার নারী, পুরুষ, যুবক, কিশোর, বুড়ো আছে, আছে, যে হাজারবার জীবন দেবে প্রয়োজনে, কিন্তু আল্লাহর নাফরমানি করবে না, হারামের এক লোকমা নেবে না, হারামের একটা টাকা নেবে না। এই ভালো মানুষ, এমন উত্তম মানুষদের বরকতেই বাকি বাটফার সিটাররা খাইয়ে যেতেছে, ইমানদারদের বরকতে, কোরআনওয়ালাদের বরকতে, দিনওয়ালাদের বরকতে, আল্লাহকে সেজদা দেনওয়ালাদের বরকতে। এটাই সত্য। এই পৃথিবী, আসমান এবং জমিন টিকে আছে আল্লাহ তাআলার নামের উপর, তাওহীদের উপর, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। যেদিন আল্লাহ এই নাম থাকবে না, তো সেদিন আসমান ও জমিন থাকবে না। তাহলে আল্লাহর নামের উপরে কি টিকে আছে? আসমান ও জমিন টিকে আছে। তাওহীদের উপরে কায়নাত টিকে আছে। কোনো বাটপার, সিটার, সুদখোর, হারামখোর, কোনো বখাটে, দুশ্চরিত্র তাদের জন্য না। তারা ইমানদারদের উসিলায়, তারা প্রিয় বান্দাদের, আল্লাহর অনুগত বান্দাদের বরকতে ওরা খায়, ওরা চলে। এই জন্য বাপ, ইসলাহি মজলিস ছোট হোক, 10 জন হোক, 1 জন হোক, খুব দাম। কারণ নিজের পরিবর্তন, নিজের আখলাকের পরিবর্তন, নিজের জিন্দিগির পরিবর্তন, এই ফিকির আসা, গুনাহমুক্ত জীবন গঠন, আল্লাহর ইবাদতে অভ্যস্ত জীবন গঠন, এই কথা বিবেকে আসা, দিলের মধ্যে বসা অনেক বড় নিয়ামত। আমল তো কম বেশি পরে না করবেন, আগে তো দিলে বসতে হবে এই কথাটা, যে আমার আল্লাহকে মানা উচিত, আমার গুনাহ ছেড়ে দেওয়া উচিত, আমার আল্লাহর আদেশ পালন করা উচিত। হাজারো লাখো যুবক, কিশোর, নারী, পুরুষ 30 বছরেও 40 বছরেও নাফরমান, তো এটা বুঝেও না যে এটা গুনাহ, সে এটা ভাবেও না। আজকে 30 বছর টানা প্রতিদিন এক তালে সুদ খায়, এই হারাম করে তো জানেই না এটা গুনাহ। 30 বছর ধরে প্রতিদিন ব্যবসা করে, প্রতিদিন ওজনে কম দেয়, প্রত্যেক দিন মিশা কথা বলে। এই বেঈমানে তো জানেই না, এই নাফরমান তো জানেই না এটা গুনাহ, সে তো এটা কি বোঝেই না, তার কলিজার ভিতরেই তো নাই। কোনো দিন 1 বছর 2 বছর কোনো দিনই ফজরের নামাজ পড়ে না, এমন কিশোর, এমন যুবক কোনোদিনই ফজরের নামাজ, 365 দিনের একদিনও ফজরের নামাজ পড়ে না। তাহলে এই জানোয়ার তো জানেই না আল্লাহ কি, আখেরাত কি, পরকাল কি, আবার বিচার কি, তা হাসর কি। তার হিসাব হলো জিন্দিগি মানে চুলের পেখম, জিন্দিগি মানে একটা সিবা ফ্যান, জীবন মানে একটা মোবাইল, জীবন মানে একটা মোটরসাইকেল, জীবন মানে কিছু বন্ধুদের আড্ডা, জীবন মানে একটা মাইয়ার লগে কথা বলা, জীবন মানে একটা মেয়ের পিছনে কুত্তার মতো হাঁটা, কোনো নারীর জন্য কুকুরের মতো জীবন দিয়ে দেওয়া, যৌবন শেষ করে দেওয়া, চরিত্র নষ্ট করে দেওয়া, খালাস। আর কি, আর কি? তাহলে সে জীবন চিনল কি, বুঝলো কি? জীবন একটু পর পর চুল ফিরা, দেখবেন অনেক প্রতিবন্ধী
বাস্তব, তুমি পরীক্ষা করলেই দেখবা রিপোর্ট আসবে এ প্রতিবন্ধী। এই যে এরা এমনি এমনি একটু পর পর চুল ফিরায় না, এ প্রতিবন্ধী। কারণ তুমি নিজেই জানো এটা সামনে এলা, তো আবার এটা ফিরাও কা, এটা বারবার যেহেতু তোমার ডিস্টার্ব করে, তো এটা কাটো না কেন? একটা যুক্তি তো থাকবে যে আমি একটা জিনিস আমার বারবার প্যারেশান বিরক্ত লাগতেছে, আমি এটা সরামু না। তাহলে সে নিজেই আসে, নিজেই ফিরা, সারাদিন তার একটা হাত চুল ঠিক করে নিয়ে ব্যস্ত। এটা অসুস্থ না, এটা প্রতিবন্ধী না, তার সিরা মানসিক সমস্যা তার। পৃথিবীর কেউ বেটা, কম করে বলি বেটা, গোটা পৃথিবীর কেউ কোনোদিন কোনো বেঈমানে কোনোদিন বলে নাই যে পুরুষের মাথার চুলের মধ্যে সৌন্দর্যের কিছু আছে আলাদা, বা এটা নিয়ে আলাদা সৌন্দর্যের কোনো প্যারেশানি পৃথিবীতে নেই। কোনো পাগলও বলে নাই, কোনো বেঈমানে বলে না। তোমগরে কিছু বেঈমানে হয়তো ভুল বুঝাইছে। চুলের উপরে যদি কোনো যত্ন সৌন্দর্যের কিছু হয়, তা নারীর সৌন্দর্য চুলের মধ্যে। পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে, এটা এক ধরনের মেয়েলি স্বভাব ছাড়া, বেডিত্বের স্বভাব ছাড়া আর কিচ্ছু হইতে। এটা এক ধরনের কাপুরুষ, যে লজ্জিত পুরুষ হওয়া নিয়ে যে শরম পাইতেছে যে আমি যে বেডই, এই জন্য আমি একটু লজ্জিত অনুতপ্ত। আমি যদি মেয়ে হতাম আর মেয়েদের মতো সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকতাম, কত না ভালো হতো। নাই তো বলেন কি কারণ থাকতে পারে এটার পিছনে? একটা ছেলেকে কেন, পুরুষকে কেন চুল নিয়ে এত ব্যস্ত বানাই দিল? আফসোসের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার রীতিমতো। এই জন্য বললাম আলাইকুম আনফুসাকুম। ইসলাহি মজলিসের মূল ফিকির এটা, নিজের সংশোধন, জিন্দিগির সংশোধন, জীবনকে সুন্দর করা। এটা খুব ভালো উদ্যোগ। এক মানুষের সবচেয়ে বড় কল্যাণ, মনে রাখবেন, মানব কল্যাণ দুই ধরনের হয়। এক হলো সেবামূলক কিছু কাজ করা। কারো বাড়িতে টিউবওয়েল বসাই দিছেন, কারো টিনের চাল দিয়া দিছেন, কারো ঘর বাইন্দা দিছেন, হ্যাঁ, মেয়েটার বিধবা মেয়ে বিবাহের ব্যবস্থা করে দিছেন। মাশাআল্লাহ, ভালো কাজ এগুলো। বন্যা, ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে সহযোগিতা করছেন, উত্তম কাজ, মানব সেবা। কিন্তু আরেকটা মানব সেবা হলো, মানব কল্যাণ হলো ওই মানুষটাকে আল্লাহমুখী করে দেওয়া, আখিরাতমুখী করে দেওয়া। ওই মানুষটার জিন্দিগি চেঞ্জ করে, ইউটার্ন করে তাকে আল্লাহ রসুল আখিরাত পরকালের দিকে ফিরাইয়া দেওয়া। আল্লাহর কসম, কোরআন বলে এটা হচ্ছে মানবতার সবচেয়ে বড় কল্যাণ। মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো তাকে তার রব চিনায়া দেওয়া, তাকে তার গন্তব্য চিনায়া দেওয়া, তাকে তার মালিক চিনায়া দেওয়া, তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, তাকে নামাজের সাথে বেঁধে দেওয়া, তার ঈমানের দৌলত দান করা। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নী আখিযুন বিহুজাজিকুম। আমি চেয়েছি, নবীজি বলেন, আমি চেয়েছি কোমরে জড়াইয়া ধইরা হলেও আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতে। কোমরে জড়াইয়া ধরে হলো, অর্থাৎ হাত ধরলে মানুষ অনেক সময় ছুটে যায়, কাঁধে হাত দিলে মানুষ অনেক সময় ছাইরা লায়, কিন্তু কোমরে যদি কেউরে আঞ্জা করে শক্ত করে ধরে, এই বাঁধন ছুটাইতে কষ্ট। যেন নবীজি বলেন, আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে জড়িয়ে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। এই ফিকির, এইটা হলো বড় ফিকির। প্রতিটা মানুষকে নেক কাজের আদেশ করা, গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা। বাপ
এটা মানবতার বড় কল্যাণ, এটা বড় কল্যাণ। তারে আমি 3 বেলা খাওয়াইলাম, অথচ সে আল্লাহকে সিজদা দেয় না, এটা বড় কল্যাণ না? হ্যাঁ, এটাও কল্যাণ, তার ভালো, তার খাওয়াই আমি। কিন্তু মানবতার, মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো মানুষকে তার মালিকের সাথে জুড়ে দাও। এজন্য কিতাবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসে। আর হাদিসে আছে, নবীজি বলেন, কোন বান্দা যখন গুনাহ ছেড়ে দেয়, নাফরমানি ছেড়ে দেয়, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, সেজদা দেয়, গোলামি করে, আল্লাহর নাফরমানি ত্যাগ করে, খোদার কসম নবী বলে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, আমার আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। তো ফেরেশতারা আসমান সাজায়, জান্নাত সাজায়, আর বলে, আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে, আসলাহাল আবদু মাওলাহু। আল্লাহ তখন বলে, শোনো ফেরেশতারা, আজকে এক গোলাম যে তার মনিব থেকে বহুদিন যাবৎ ভাইগা গেছিল, পলায়ন করছিল, আজকে সেই ভেগে যাওয়া পলায়নকৃত গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে নিয়েছে। আমারে গোলাম বহুদিন আমারে সেজদা দেয় নাই, আমার হুকুম মানে নাই, আমার নাফরমানির উপরে ডুবা ছিল, ওই আমার থেকে দূরে সরে গেছিল। আজকে আমার সেই গোলাম, আমার সেই বান্দা, আমার থেকে যে ভেগে গেছিল, আমার ভেগে যাওয়া বান্দা আমি মালিকের সাথে তওবা করে সম্পর্ক ঠিক করে নিছি। আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। তাইলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে। এজন্য হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ হয়, আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় বান্দা কখন? নবীজি বলেন, ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহকে সেজদা করে যায়। কখন? ওয়া হুয়া সাজিদ, যখন সে সেজদা করে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আল্লাহ যখন, বান্দা যখন আল্লাহকে সেজদা করে, তো আল্লাহ মহব্বতে ওই বান্দার মাথায়, পিঠে হাত বুলায় দেয়, আদর করে দেয়, আদর করে দেয়। আল্লাহ যেন বলে, বান্দা আমারে সেজদা দিলা, যাও বান্দা, খুশি হলাম, খুশি হলাম। এজন্য নামাজ যার কপালে জোটে না, তার কপালের উপরে লানত। যার কপালে সেজদা নেই, থু তো তোর কপালে, থু তোর কপালে, লানত তোর কপালে, লানত তোর কপালে। সেজদা জোটে না, তোরে আল্লাহ বানাইলই কেন? যার কপালে সেজদাই জোটে। এবং বলবেন যে আপনি হুজুর লানত দিলেন। হ বেটা, আল্লাহ লানত দিছে। ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। কোরআন শরীফে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত। তাহলে ইবলিসের উপরে আল্লাহ এই লানতটা কেন দিছে? কথা বলেন না কেন? সেজদা না করার কারণে তো কি দিছে? কয়দিনের লানত? একবার, একদিনের লানত, কিয়ামত পর্যন্তের জন্য। তাইলে একটি সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানত দেয়, একদিনে 5 ওয়াক্ত নামাজে এক নাফরমান কতগুলো সেজদা ছুটে গেছে। ফজরের নামাজের 4 রাকাত নামাজে 8টা সেজদা,
জোহরের যদি 10 রাকাতও ধরি 20টা সেজদা, আসরের যদি 4 রাকাতও ধরি 8টা সেজদা, মাগরিবের যদি 5 রাকাতও ধরি 10টা সেজদা, এশার নামাজের যদি 9 রাকাতও ধরি 18টা সেজদা। একদিনে তোর কয়টা সেজদা ছুটে গেল? তুমি কি পরিমাণ লানতের যোগ্য হলে, তুমি কি পরিমাণ অভিশপ্ত হলে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য প্রিয় ভাই বাবা, আমি এই জন্য প্রথমেই বলে নিলাম, 10 জন হোক, 5 জন হোক, 50 জন হোক, এটা কোনো কথা না। এক আল্লাহর বান্দার ফিকিরও বলা দরকার। একজনের জন্য আল্লাহর কথা শোনানো দরকার, ইসলাহ দরকার, সংশোধন দরকার। এই বলতে বলতে, শুনতে শুনতে, বারবার বলতে 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 ঠিক কখন কার পরিবর্তন হবে, ঠিক কখন কোন দিন কে বদলে যাবে, সেটা মূলত আল্লাহর ফয়সালা। আমাদের দায়িত্ব বলতে থাকা, শুনতে থাকা, আয়োজন করতে থাকা। মূলত ফয়সালা, হেদায়েত কে দিবে? আল্লাহ। এতদিন ধরে ওয়াজ করি, ওই মানুষ তো ভালো হয় না। না, মানুষ সবাই ভালোই যাইতেইব, এটা জরুরি না, আমার বলা জরুরি। হুজুরে যেমন 10 বছর ধরে মাহফিল করি, কই মানুষের তো কোনো পরিবর্তন দেখি না, এই জন্য আর মাহফিল করতাম না। তো আর মাহফিল না করলে 10 বছর, এবার যেহেতু 10 বছর করেও দেখছেন ভালো হয় না, তো না করলে 10 বছর তো ভালো হয়ে যাবে। এখন ভালো হয়ে যাব? আমার দায়িত্ব তো এটা না। আমার দায়িত্ব তো কয়জন হেদায়েত পাইলো না পাইলো এটার হিসাব করা আমার দায়িত্ব, আমার বলা দায়িত্ব, বলতে থাকে। এই জন্য আপনারা রাসেল ভাই সহ আমারে বলছে, আমি ডেট দিছি, বাকিরাও আমি হয়তো সবাইকে চেহারা তো চিনি আলহামদুলিল্লাহ। আপনাদের এই হিলফুল ফুজুল নামে আপনাদের এই আয়োজন আপনারা ধারাবাহিক করবেন, ধারাবাহিক। 5 জন যদি আপনাকে সদস্য হন, আপনারা আগে নিয়ত করবেন যে দোস্ত আগে ওয়াদা করো আমরা 5 জন শুনবো কিনা। যদি বলেন তো 5 জন, তো হুজুরে কইয়া লইবেন আগে যে হুজুর আমরা সদস্য হইলাম 30 জন, বা আমরা 10 জন নিয়ত করছি পাক্কা যে আমরা ওয়াজ শুনবো। আমাকে 10 জনের লেগে কইবেন নি, কথা বোঝেন না? এমন হুজুর যদি রাজি হয় হেবাটার দাওয়াত দেবে, বললাম লোক হইব 10 জন, আর যদি বেশি হয় আলহামদুলিল্লাহ, আর না হইলে আমরা 10 জনের বুঝ দিব। আপনি 10 জনরে বলবেন, আপনি 5 জনরে বলবেন, একজনকে বলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই হিলফুল ফুজুল এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও আগে সংগঠন, আরবের একটি সংগঠনের নাম মূলত। অর্থাৎ আরবের মধ্যে ফজল নামে, একই নামে 3 ব্যক্তি ছিল, 3 জন ব্যক্তি ফজল নাম, 3 জনের নামে ফজল। এই 3 জন ব্যক্তি একই নামের, ওনারা একসাথে অঙ্গীকার করছিল। হিলফুন মানে হলো ওয়াদা, অঙ্গীকার, শপথ। আর এই ফুজুল মানে হলো ফজল নামের 3 জন, বুঝছেন? এটা কিন্তু অনেকখানে এই সংগঠনের নাম আছে, দেখেন না? এই জন্য বলতেছি আর কি, সবার ভালো হলো। অর্থাৎ এই একই নামের 3 জন ব্যক্তি ফজল নামের, ওনারা মক্কায় একদিন সিদ্ধান্ত নিছে, শপথ করছে যে আমরা আমাদের এই মক্কায় আমরা সর্বাত্মক চেষ্টা করব এখানে যেন কারো উপরে কোনো জুলুম, ছিনতাই, কারো উপরে যেন অন্যায় না হয়, কেউ কারো উপরে যেন জুলুম করতে না পারে। আমরা মজলুমের পক্ষে, দুর্বলের পক্ষে আমরা সমর্থন করব, সহযোগিতা করব, সাহায্য করব, জালেমকে প্রতিহত করতে চেষ্টা করব, মজলুমের কল্যাণ করব, দুস্থ অসহায়ের কল্যাণ করব। এই একটা শপথ নিয়ে ওনারা কাজ শুরু করছিলেন। পরবর্তীতে বহু মানুষ এর সাথে যোগ হয়েছে এবং খোদ নবুয়ত পূর্ব মানে 40 বছরের আগেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ইনাদের এই হিলফুল ফুজুলের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।
বুঝছেন না কথা? তো সেইখান থেকে আজকে ১৫০০ বছর আগের এই পবিত্র নিয়তে, ভালো নিয়তে তিনজন ব্যক্তি একটি উত্তম কাজের জন্য নিয়ত করছিল, শপথ করছিল। তো সেই নাম আজকে ১৫০০ বছর পরেও পৃথিবীতে কেমন পরিচিত না, কেমন পরিচিত। কত নামে আমরা তো ওয়াজে যাই, সারা বাংলাদেশে এই নামে শত শত এলাকায় কি আছে সংগঠন, হিলফুল ফুজুল, তাইলে তাহলে শুধু এটা বাংলাদেশে না অন্যত্র নাই? তাহলে এই জন্য বললাম মুখলেসানা খেদমত মানে নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো খেদমত যদি করা হয় তো যুগ যুগ ধরে এটা টিকে থাকে। আল্লাহ তাআলা আপনাদেরকেও তৌফিক দেন, কবুল করেন, আমিন। এইবার আমি একটা আয়াত পড়ছি, এই আয়াতের উপরে অল্প একটু কথা বললে আমার কথা শেষ ইনশাআল্লাহ। আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, এই মাওলানা বয়সে আমাদের অনেক কম, আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আলেম, অনেক ভালো আলেম। আমি ব্যক্তিগতভাবে তার বয়ান শুনি, তার কথা শুনি, তার প্রত্যেক কথায় 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টাও যদি কেউ শুনে তো ভালো যারা আলেম তারাও অনেক খোরাক পায়। এত সুন্দর কথা বলতে পারে, এবার এত দলিল ভিত্তিক রেফারেন্স ভিত্তিক কথা বলে, এটা অবাক। আলহামদুলিল্লাহ। এই আপনাদেরকে বলছে, আমি সেই তো শুনলাম যে কোন কোন আমল করলে হজ্জের সওয়াব পাওয়া যায়, উমরার সওয়াব পাওয়া যায়। তো দেখা যাবে হাজার হাজার পৃষ্ঠা খুঁজাও আমনে খুঁজা পাইতেন না, অসংখ্য হাদিসের কিতাব খুঁজাও আমনে এগুলারে একসাথ করতে পারতেন না। কিন্তু আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম আপনাদের কাছে যুগ যুগ ধরে আলেমরা পুরা কোরআন, পুরা হাদিস, পুরা দ্বীনকে একসাথ করে গবেষণা করে যুগে যুগে উম্মতের সামনে, উম্মতের ওলামায়ে কেরামরা মানুষের জীবন চলার দিক নির্দেশনা, আখিরাতমুখী, কল্যাণমুখী দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। এটা ওলামায়ে কেরামেরই একমাত্র খেদমত, যেটা এই পৃথিবীর আর কেউ করতে পারেও নাই, পারবেও না, কেউ পারবে না। কোনো জেনারেল শিক্ষিত ব্যক্তি পুরা কোরআন সামনে নিয়ে, নবীজির সমস্ত হাদিসকে সামনে নিয়ে পূর্বাপর সমস্ত কিছু বিশ্লেষণ করে উম্মতকে সঠিক দিক নির্দেশনা দেওয়া, এটা একমাত্র ওলামায়ে কেরামেরই বৈশিষ্ট্য। এটা ওলামায়ে কেরামেরই বৈশিষ্ট্য, বিশ্বাস করে। এজন্য ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হওয়া, ওলামায়ে কেরাম থেকে বিচ্যুত হওয়া, ওই মানুষগুলো, ওই ব্যক্তিগুলো নিশ্চিত মনে রাখবেন ওরা সঠিক রাস্তা, গন্তব্য, মঞ্জিল পাবে না, মাঝখানে কোথাও না কোথাও হোঁচট খাইয়া পড়ে যাবে, পড়ে যাবে। প্রত্যেক সময়ে মনে রাখবেন, সর্বসময়ে কিছু মানুষ, কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী প্রকাশ্যে কিংবা গোপনে সর্বদাই তৎপর থাকে, যারা ওলামায়ে কেরামের বিরোধিতা করার জন্য সচেষ্ট। কারণ হইল তারা জানে মানুষ যত বেশি ওলামায়ে কেরামের সাথে থাকবে, ওলামায়ে কেরাম থেকে শুনবে, তত বেশি প্রকৃত দ্বীন, প্রকৃত ইসলাম, প্রকৃত আমল, প্রকৃত জীবন গঠন করতে পারবে। আর জীবন যদি সুন্দর হয়ে যায়, ঈমান আমলের উপরে উঠে যায়, মানুষ যদি অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, হারাম, অবৈধ উপার্জন এগুলা যদি ওলামায়ে কেরামের বরকতে ছেড়ে দেয়, তাহলে মুনাফিক যারা, বেঈমান যারা, নামধারী ছদ্মবেশী মুসলমানের দুশ্মন যারা, তাদের লস, তাদের লস। এজন্য সবসময় কিছু ব্যক্তি, মানুষ, গ্রুপের চেষ্টা থাকে, যারা সর্বদাই চেষ্টা করে ওলামায়ে কেরাম থেকে মানুষকে কি করতে, বিচ্ছিন্ন। হ্যাঁ, আপনার নারী সংস্কার কমিশন, যেটা নিয়ে সারা বাংলাদেশ প্রতিবাদ করছে,
বাংলাদেশের উলামায়ে কেরাম সহ ন্যূনতম ঈমান আছে, আমল আছে এমন বিবেকবান মুসলমান নারী পুরুষ প্রত্যেকেই বলছে যে কোরআন সুন্নাহ বিরোধী। এখানে অসংখ্য ধারা প্রতিবেদনে লিখছে তারা, যেটা প্রকাশ্যে আল্লাহর কোরআন বিরোধী, রসুলের সুন্নাহ বিরোধী, এটা স্পষ্ট বলছে। ওলামায়ে কেরামও দেখায় দিছে, সাধারণ বিবেকবান মুসলমান ইমানদার মুসলমানও এটা দেখছে, শুনছে, জানে। কিন্তু অল্প কিছু নারী নামের কলঙ্ক, এরা আপনার গোটা জাতিকে বিদ্রুপ করে ওলামায়ে কেরাম এবং ইসলাম এবং ধর্মের বিরোধিতা করে তারা ধর্ম, আলেমদের বক্তব্য, কোরআন সুন্নাহর বক্তব্য সব কিছুকে প্রত্যাখ্যান করে তাদের দাবি যে নারীর অধিকার, মর্যাদা, তারা যা বলে, তারা যা চায়, নারী যা বলবে, নারী যা চাইবে সেই অধিকারে তাকে দিতে হবে, তাদের বক্তব্য এটা। আর তাদের পক্ষে সমর্থন করে এমন কিছু নামধারী, মুখোশধারী মুসলমান আছে, নাউজুবিল্লাহ করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মৌলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। মেহেরবান মৌলা, আপনার ঘরেই লম্বা সময় বসেছিলাম, এতটা সময় ধরে আপনি আপনার ঘরেই জায়গা দিয়েছেন, এখন গুনাহ মাফ না করে কেমনে বের করে দিবেন? আয় মাওলা মাফ করে দেন মাওলা। আপনার ঘরে যেহেতু বসতেই দিলেন, এখন আপনি মাফই করে দেন, মাফ করে দেন মাওলা। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আয় করিম আপনি মাফ করে দেন, আয় রহমান আপনি মাফ করে দেন, আয় রহিম আপনি মাফ করে দেন, আয় গফফার আপনি মাফ করে দেন, আয় গফুর আপনি মাফ করে দেন, আয় মাওলা আপনি মাফ করে দেন। পেছনের সব গুনাহ মাফ করে দেন, আগামী জিন্দেগি আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দেন, ইজ্জত আফিয়ত দেন, তাকওয়া তহারত দেন, গুনাহ মুক্ত জীবন দান করেন, আপনার গোলামি করার তৌফিক দান করেন, জীবনটা সুন্দর করবার তৌফিক দান করেন, চুল চেহারা আখলাক আমল সুন্দর করে দেন। আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন। আল্লাহ এদের চেহারা সুন্দর করে দেন, এদের চুল মুসলমানের মতো স্বাভাবিক বানিয়ে দেন, এদের আখলাক সুন্দর করে দেন। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, চাকরি ব্যবসা ক্ষেত খামার সব কিছুতে বরকত দান করেন, প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, এই মসজিদখানা কবুল করে নেন। আল্লাহ মসজিদের সমস্ত খিদমাত আপনি কবুল করে নেন, ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম কমিটি মুসল্লি সবাইকে কবুল করে নেন। আল্লাহ
আপনি দয়া করেন। হিলফুল ফুজুল এই পরিষদ আপনি কবুল করে নেন। আল্লাহ তাদেরকে আরও ভালো কাজ করার তৌফিক দান করেন। প্রতিনিয়ত এই ইসলাহি মজলিস চালু করবার তৌফিক দান করেন। আপনি হিম্মত দান করেন, আপনি ইস্তেকামত দান করেন, আপনি শক্তি সাহস দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আব্রু আপনি হেফাজত করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ, আপনার ঘরে যারা ছুটে ছুটে যাচ্ছে, আল্লাহ হাজী সাহেবানদেরকে আপনি কবুল করে নেন। আমরাও যেতে চাচ্ছি মাওলা, আপনি তৌফিক দিয়েন, আপনি তৌফিক দিয়েন, আপনি বঞ্চিত কইরেন না। আল্লাহ আমার এই বাবা ভাই সকলকে কাবার কালো গিলাফ দেখতে দিয়েন, মদিনার সবুজ গম্বুজ দেখতে দিয়েন। আল্লাহ, আল্লাহ, আপনার ঘর না দেখিয়ে কবরে নিয়েন না মাওলা, মদিনার বন্ধুর রওজা না দেখাইয়া কবরে নিয়েন না মাওলা। আয় আল্লাহ, সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন। গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দেন। পাকিস্তানের মতো একটা বিজয় ফিলিস্তিনকেও দেন মাওলা। আয় আল্লাহ, মোদিকে আপনি বেইজ্জতি করেছেন, নেতানিয়াহুকে আপনি ধ্বংস করে দেন, আপনি ধ্বংস করে দেন, আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ, এদেশে ইসলামকে কায়েম করে দেন, ওলামাদের ইজ্জতকে কায়েম করে দেন। ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ যারা করেছে আপনি তাদেরকে বেইজ্জতি করে দেন, আপনি তাদেরকে বেইজ্জতি করে দেন। এই করিম, এই করিম, কি মাফ করে দেন। আল্লাহ, আপনি দেন মাওলা, ফিলিস্তিনের বিজয় দেন, গাজার বিজয় দেন, কাশ্মীরের বিজয় দেন, আরাকানের বিজয় দেন, মুসলিমের বিজয় দেন। আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার 28 তারিখ হজ্জের ফ্লাইট, দোয়া করবেন আল্লাহ যেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে কবুল।